কাঁঠাল বীজের রেসিপি তো অনেকে অনেক রকমভাবে করেছো, একবার এই কাঁঠাল বীজের রেসিপিটি এইভাবে করে দেখো। মানে কাঁঠাল বীজের ভর্তা যদি এইভাবে করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। চলো দেখিনি কি করে করব। এখানে আমি দেখো বেশ কয়েকটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, আর এটাকে এবার কাটতে হবে। অনেকে কিন্তু এটা জানে না যে কি করে কাটবো, তো এটা আমি একটা ছুরির সাহায্যে কাটছি, মাছ বরাবর চিড়ে দিয়ে। তারপরে দেখবে আপনি কিন্তু ওর যে বীজের যে খোসাটা সেটা কিন্তু ছেড়ে আসবে। তো এইবার সেই বীজের খোসাটাকে আমি এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা বীজ ঠিক একই রকমভাবে কেটে নিতে হবে। এটা কিন্তু বটির সাহায্যেও কিন্তু করে নিতে পারো যদি ছুরি দিয়ে অসুবিধা হয়। তো দেখো একই রকমভাবে আমি অনেকগুলো কিন্তু কাঁঠালের বীজ কেটে নিয়েছি। এবার যেটা করব, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সেই কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। আর এটা খবরদার কিন্তু মানে একদম কিন্তু এটা কুকারে করো না, কুকারে করলে বীজের ভর্তাটা যে টেস্ট সেটা কিন্তু একদম মানে পাবে না, গলে যাবে। আর এমনভাবে সেদ্ধ করতে হবে, আমি তোমাদের একটা দেখাচ্ছি কিভাবে সেদ্ধ করতে হবে। মানে হাত দিয়ে যদি প্রেশার দাও তাহলে কিন্তু দেখবে বীজটা মানে নরম হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু নয়, একটু জোরে করে প্রেশার দিতে হবে, তখন দেখবে হ্যাঁ এবার ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। ঠিক এইভাবে কিন্তু কাঁঠালের বীজটা সেদ্ধ করতে হবে, মানে জোরে করে যদি প্রেশার দেওয়া হয় তবে যখন ভেঙে যাবে দেখবে সেই পর্যায়ে। এর থেকে বেশি যদি সেদ্ধ করো সেটা কিন্তু ভালো লাগবে না, মানে আমার মতামত যেটা আমি সেটাই বললাম। এটাকে আমি জল ঝরিয়ে নিলাম। আর এদিকে একটা শুকনো কড়াইতে দেখো পরিমাণ মতো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন দিলাম পরিমাণ মতো বেশি। শুকনো লঙ্কাটা আমি 4টে দিয়েছি, লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে বেশ ভালোভাবে শুকনো খোলাতে এটা ভেজে নিতে হবে, আর কাঁচা লঙ্কার রসটা একদম টেনে যাবে সেই পর্যায়ে। আর শুকনো লঙ্কা যদি আগে ভাজা হয়ে যায়, যেহেতু পুড়ে যাবে, সেহেতু তোমরা কিন্তু আগে নামিয়ে নিতে পারো। এবার এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে। যারা কালো জিরে খাও না তারা অ্যাভয়েড করতেই পারো, কিন্তু কালো জিরেটা দিলে কিন্তু বেশ লাগে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এবার বাদ বাকি কিন্তু কাজটা শিলনোড়াতে, এটা কিন্তু মিক্সিতে কিন্তু একদম করো না। যে টেস্টটা পাওয়া যাবে শিলনোড়াতে সেটা কিন্তু মিক্সারে পাওয়া যাবে না, একদম পুরো ঘেটে যাবে। এবার লঙ্কাটাকে আমি সামান্য নুন দিয়ে মানে আগে বেটে নেব। আর নুনের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, আমি এখানে হাফ চামচেরও কিন্তু কম নুন ব্যবহার করলাম। আর লঙ্কাটাকে সব কিছু বেশ ভালোভাবে একটু পেস্ট করে নিচ্ছি। আর এই ভর্তাটা একবার এভাবে ট্রাই করে দেবো, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই সময় তো কাঁঠালের বীজ দেখবে অ্যাভেলেবেল, খুবই মানে বাজারেও এটা খুব পাওয়া যায়। তো চলো দেখো আমি লঙ্কাটাকে বেটে নিয়েছি, লঙ্কাটাকে বাটা হয়ে গেছে, একদম মিহি করে বাটতে হবে। আর এটাকে আমি সাইডে করে রাখছি। আর এই যে শিলনোড়াতে দেখো লঙ্কা কিছু রয়ে গেছে, তো এর মধ্যেই কাঁঠালের বীজটাকে নিয়ে নিচ্ছি, আর আবারও এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মানে লঙ্কার মধ্যে আমি নুন দিলাম, আর এদিকে কাঁঠাল বীজের মধ্যেও কিন্তু কিছুটা আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এইবার কাঁঠালের বীজটাকে বেশ ভালোভাবে শিলে বেটে নেব। খুব নরম হয়ে গেলে বীজটা কিন্তু সেই ভর্তাটা খেতে একদম ভালো লাগে না। দেখো মানে সবগুলো আমি কাঁঠাল বীজটা শিলনোড়াতেই বেটে নিয়েছি, আর চেষ্টা করবে এটা শিলেই করতে। যারা অসুবিধা হয় পারো না তারা এটা মিক্সারে করে নেবে, কিন্তু অতটা কিন্তু টেস্ট হয় না। একদম মিহি করে বেটে নিয়েছি, আর কিছুটা আমি আগে সাইডে করে রাখলাম। এইবার এর মধ্যে সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, মানে সবগুলোর মধ্যে আমি লঙ্কাটা দিচ্ছি না, কেন কি সবাই কিন্তু ঝাল মানে খেতে পারে না, সেই জন্য যে যেরকম খেতে পারে সেই রকমভাবে এটা লঙ্কাটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল। আর এটা জাস্ট গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে। আর এবার আমি বলের মতো করে নিচ্ছি। একবার হলো বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।